হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সবার সকালটা খুব সুন্দর হোক, শুভ সকাল সবাইকে জানাই। সবার সারা দিনটা খুব ভালো হোক, সকালটা শুভ হোক। আমি সব ভগবানের কাছে এই প্রার্থনা করি তো সবাইকে। আমার নতুন চ্যানেল, নতুন ব্লগ পিঙ্কিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো ব্লগ নিয়ে চলে এলাম। এখন দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে মেজাজটা ঠিক করবার জন্য ব্যালকানিতে এলাম, এসে চাটা খাচ্ছি। এই দেখো কত সুন্দর বাইরেটা, প্রকৃতির দৃশ্য আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি চাটা খাই, আর হালকা হালকা মানে রোদ উঠেছে, যাকে বলে মিঠে রোদ। তো বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চাটা খেতে। তো বন্ধুরা, তোমরা বলো যে আমাদের সকাল সকাল উঠে চাটা খাওয়া হলো কি না। আর হ্যাঁ, তোমরা তো, আমি যে প্রত্যেকটা দিন নতুন নতুন ব্লগ করছি, তোমাদের কাছে ব্লগগুলো পাঠাচ্ছি, দেখছো তোমরা। আমাকে তো কেউ কিছু কমেন্ট করে বলছো না। আমি তো নতুন, আমি অনেক কিছু ভুল করতেই পারি। বা ধরো আমার তো এটা নতুন, সবে সবে হাতে এই শিখতে শিখতে করছি। তো তোমরা তো আমার পাশে থাকবে, সাপোর্ট করবে যে এই রকমভাবে আর একটু ভালো হলে ভালো, আমাকে এইরকম এটা হলে ভালো হতো, ওটা হলে তো একটুখানি কমেন্ট করে তো বলতেই পারো তোমরা। তোমরা না পাশে থাকলে তো আমার কিছুই হবে না। আমি যে এত মানে আমার মনের জোরটা এনে যে আমি এই ভ্লগগুলো প্রত্যেকটা দিন করছি, যে না বন্ধুরা আমার সাথে থাকবে, বন্ধুরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকা বেল আইকনটা টাচ করে আমাকে আরও 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 মোটিভেট করবে, যাতে আমি অনেকটা দূর এগোতে পারি, বা আমার ব্লগ যাতে তাদের ভালো লাগে। আমি যাতে তোমাদেরকে ভালো কিছু দিতে পারি, ভালোটা করতে পারি, তার জন্য তো তোমাদের প্রত্যেককে আমাদেরকে সাপোর্ট করতে হবে। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো। দেখো চাটা, ও সকাল সকাল বন্ধুরা এরকম বারান্দায় দাঁড়িয়ে হালকা হালকা রোদে চা খেতে একটা আলাদাই মজা। খুব রোদ উঠেছে, দেখো খুব রোদ, এই দেখো। তো চলো আমার সাথে থাকো, তোমরা আমার পাশে থাকো, আর পরের ভিডিওগুলো দেখার জন্য। চলে এলাম আবার। আর সকালে তো চা খাওয়া হলো, কাজ সারা হলো, হওয়ার পরে এবার টিফিন খেতে বসেছি। তো তোমার টিফিন করবো এখন। টিফিনে আছে আমার, এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, কচুরি আর এখানে আছে তোমার একটা ভালো তরকারি। আর এই যে আমার মহারানী, দেখুন এখনও ঘুমোচ্ছে, এখন মুখে চাপা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, ওঠেনি। তো কচুরিটা আমার বাইরে থেকে কিনে নিলাম, কারণ কি একটু বাজারে গিয়েছিলাম, বাজার করলাম। তো বাজার করেছি, বাজারে আছে, এখানে আছে এই যে মাছ নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই মাছ কিনতে গিয়েও একটা ঘটনা ঘটেছে। মাছ কিনতে গিয়েও আমি যে জিনিস নিয়ে চলে এসেছি, ব্যাগ। যার কাছ থেকে মাছ নিই তাকে আবার বলেছি ব্যাগ দিতে, যে আমি মাছ নিচ্ছি, আমাকে একটা ব্যাগ ফ্রি থাকে। তো দাদা ভালো দিয়েছে ব্যাগটা।
তো দেখো আমার মেয়ে একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, করেছিলাম, তাই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই দেখো চিংড়ি মাছ, তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটা একটা যা হোক তরকারি করবো। আর এখানে আছে রুই মাছ, যেটা ও ভালোবাসে। রুই মাছ আছে, পেটি পেটি খেতে ভালোবাসে, পেটি নিয়ে এসেছি। এই যে পেটি নিয়ে এসেছি, পুড়ে দেবো ওকে। আর এখানে আছে তোমার সবজি আছে, মানে যথারীতি ইচ্ছা আছে রুই মাছটা দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করবো। এই যে ডাঁটা দিয়ে তরকারি করব। আর পটলটা এনেছি, চিংড়ি মাছটা যদি কাল হয় কাল করব। এখানে তেঁতুল আছে, কাঁচা তেঁতুল, বাপরে বাপ! কাঁচা তেঁতুলের কী দাম! 100 গ্রাম 30 টাকা। টক খেতে ইচ্ছা করলো আমার, একটু টক আমার একটু মানে ভাতের শেষে একটু টক, একটু চাটনি, এগুলো ভালো লাগে খেতে। নাহলে মনে হয় যেন কী খাইনি একটা অসম্পূর্ণ খাওয়া থেকে যায়। তো বন্ধুরা, তোমাদেরও কি সেই একই সেম জিনিস ভালো লাগে? তো আমাকে সেটা কমেন্ট করে একটুখানি বলো। তো চলো, আমি এবার খিদে পেয়েছে, আমি এখন খাবো। তো তোমাদের কি খাওয়া হয়ে গেছে? তাহলে কমেন্ট করো, বলো থাকবো। রান্নার দিকে যাব, রান্না করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, টিফিন করা হয়ে গিয়েছিল। খাওয়ার পরে রান্নার দিকে গিয়েছিলাম। তো তোমাদেরকে বলেইছিলাম যে বাজার দেখিয়েছিলাম যে আজকে কি রান্না করব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন লাঞ্চ করতে বসেছি। মেয়ের খাবার বেড়েছি, আমারও খাবার বেড়েছি। তো দেখো, এই যে এখানে আছে ভাত করে নিয়েছি। আর মাছ, বললাম না, মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে এখানে তরকারি করেছি। এই যে মাছ, এখানে আছে মাছ, মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এই করে নিয়ে এসছি। আর এখানে আছে বেগুন দিয়ে ইলিশ মাছের ডিম, চিংড়ি মাছ দিয়ে টক। আর এই যে মেয়ের ভাত বাড়া আছে, মেয়ের খাবে, আমিও খাবো। তো তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে? যদি হয়ে যায় আমাকে একটুখানি বলো যে লাঞ্চ হয়ে গেছে। আয়, চলে খাবি, আয়। এই যাচ্ছি করিস না, কখন থেকে খাবারটা বেড়ে রেখে দিয়েছি। চলে খাবি। তো চলো, আমি খাবার স্টার্ট করি। চল, খিদে পেয়ে গেছে। তোমাদের কি জোরে কারো খিদে পেয়েছে? চলে এসো। তোমাদের বাড়িতে কি কি রান্না হলো, কার কি, আমাকে একটু বলো। আর ডাঁটা খাচ্ছি। দেখো, আমি এই কদমতলা থেকে ফিরছি। আর রাস্তার কি অবস্থা! মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা। রাস্তার কি অবস্থা একবার শুধু দেখো। তো চলো, বাড়ি গিয়ে কী কী কিনলাম, কী করলাম, কী করা ছিল তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার কী কী ছিল, বাপরে বাপ! আজকে দম পুরো বেরিয়ে গেছে। এত রাস্তা আমাদের এখানটা, এত মানে রাস্তাটা হচ্ছে বলে একদিকটা জাম আর একদিকটা ফাঁকা। একদিক না কোনো টোটো যাচ্ছে, না মানে যাচ্ছে, তাই অবস্থা। হেঁটে যাওয়া, হেঁটে আসা, ওরা কী বলবো, খুবই কষ্টকর। মানে একদিকটা যাচ্ছে তো একদিকটা আসছে, আবার একদিকে যাচ্ছে তো একদিকটা আসছে, এত মানে সমস্যা হচ্ছে। যাই হোক, অনেকটা রাত হয়ে গেল। তো আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে আর জানি আমার অনেকটাই রাত হয়ে যাবে, যার কারণ আমি রিলসও বানিয়েছি আবার এফবিতে। তো অনেকটা টাইম হয়ে গেছে, যার কারণে আর এখন আর ভালো লাগছে না, বুঝতেই তো পারছো, টায়ার্ড হয়ে গেছি। তো রান্না আমি আজকে আর করবো না, রাতে দিনা। তো ওই জন্য রুটি আর একটা তরকারি কিনে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হবে। আর আমার দোকানেতে আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে। তো মিক্সিটা খারাপ হয়ে গিয়েছিল, মিক্সিটা আমি সারাতে দিয়েছিলাম। তো এই দেখো, মিক্সিটা সারাতে দিয়েছিলাম, মিক্সিটা নিয়ে এলাম। মিক্সিটার জন্য খুব সমস্যা হচ্ছিলো, বুঝতেই তো পারছো যে
যে আমাদের এই মানে ঘরেতে মিক্সি না হলে খুব সমস্যা হয়, মশলা করতে সব কিছুতেই সমস্যা হয়। বন্ধুরা কী বলবো, মানে এত অসুবিধা হচ্ছিলো, যার কারণে মিক্সিটাকে আমি নিয়ে এলাম আগে সারিয়ে, নাহলে রান্না বান্না করতে খুব সমস্যা হচ্ছে। আর এই যে দেখো কিনেছি জলের বোতল, কারণ আমার মেয়ে মাপ করে জল খায়, তো সেই এমনি 2 লিটারের জলের বোতল করছিল, খাচ্ছিল। তো আমাকে বললো, মা যাচ্ছ যখন একটা জলের বোতল কিনে নিয়ে আসবে। তো দেখো এই একটা জলের বোতল আমি কিনে নিয়ে এসেছি। তো এইটার মাপ করে ডেলি 2 লিটার এতে জল ভরে এটার মাপ করে একটা জল খায়। আর তার সাথে আরেকটা ছোটো কিনে নিলাম ফ্রিজে রাখার জন্য, কারণ পুজো আসছে, আরও টুকিটাকি জিনিস কেনা আছে, আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসছে, তো দেবার আছে, কেনার আছে। তো এটা কিনলাম। তো এই দুটো বোতল কেমন হয়েছে তোমরা আমাকে প্লিজ বলো, যে কেমন লাগলো কমেন্ট করো। আর রাতে আমার ডিনার তো বলেই দিলাম, এটা ডিনার হয়েছে। তো রাতে আর ডিনার না, তো সবাইকে আমি এখনই বলছি গুড নাইট, শুভরাত্রি। সবার রাতটা খুব সুন্দর করে ঘুমিয়ে পড়ো, আর ফোন বেশি খেলো না রাতে। তো সবাইকে বলি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিও, আমার ব্লগ প্রত্যেক দিন দেখতে থাকো, প্রত্যেক দিন দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও। আর সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে, যাতে আমি তোমাদের কাছ থেকে তোমাদের ভালোবাসা পাই, আর আমি আরও অনেক দূরে যেতে পারি। তো চলো, গুড নাইট, টাটা আজকের মতো। আবার কালকে আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে কাল সকালে হাজির হচ্ছি পিঙ্কিজ ডায়েরিতে। চলো টাটা।